আমি সায়ক মণ্ডল তোমাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সমরেখ লিড দ্য ওয়েতে। আজ প্রফিট লসের পার্ট 2, যেখানে আমি আলোচনা করব 5টি বিভিন্ন রকমের অঙ্ক। দেখো লেখা আছে 5 টাইপস অফ প্রবলেম উইথ প্রফিট লস পার্ট 2, তাই তো? আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলি যে এর পরের যে ভিডিওগুলি আসবে সেখানে থাকবে অঙ্কের সঙ্গে সঙ্গে কিছু জিকের প্রশ্ন থাকবে। জিকের প্রশ্ন মানে আমি জিকে থিওরি বলবো না, থিওরি তোমরা পড়তে পারো, অনেকেই পড়ো, অনেক জায়গা থেকেই পড়ো, ভালো ভালো বই আছে সেখান থেকে পড়তে পারো। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো এক এক দিনে, এক একটা চ্যাপ্টার, এক একটা মানে সাবজেক্টের। যেমন ধরো পরের দিন হয়তো বললাম ইতিহাস বা ভূগোলের কোনো একটা পার্টিকুলার টপিক রেঞ্জ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন 15টা হোক বা 20টা হোক, এইভাবে আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন থাকবে এবং চেষ্টা করব প্রশ্নগুলিকে সহজ থেকে কঠিনভাবে সাজিয়ে দেওয়ার তোমাদের জন্য। এটা থাকবে তোমাদের সারপ্রাইজ। আর এই প্রশ্নেতে এই যে ভিডিওগুলো হবে পরবর্তী ম্যাথের সঙ্গে যে জিকে ভিডিও, সেখানে আমি আগে থেকে বলবো না যে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, এটা তোমরা নতুন ভিডিও এলে দেখতে পাবে। চলো এবার ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম যে টাইপটা এখানে কভার করছি সেখানে হচ্ছে, দেখো কীরকম কোশ্চেন থাকতে পারে। একটি বস্তুকে 832 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, 448 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 832 টাকায় বিক্রি করলে দেখো লাভ হচ্ছে, তাহলে আমরা ধরে নিই যে কোনো এক জায়গায় ক্রয় মূল্য আছে। ক্রয় মূল্যকে আমরা কী দিয়ে লিখি? সিপি দিয়ে, কস্ট প্রাইস বা সিপি লিখি আমরা ক্রয় মূল্য। এইবার এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে নিশ্চয়ই এর ক্রয় মূল্য থেকে কম দামে যদি বিক্রি করি তাহলে ক্ষতি হবে। এখানে হচ্ছে কম দামে আর এটা বেশি দামে, ক্রয় মূল্য থেকে বেশি দামে বিক্রি করলে কি লাভ হবে? তাহলে ক্রয় মূল্য থেকে বেশি দামে কত দামে বিক্রি করেছে? 832 টাকাতে। আর যখন কম দামে বিক্রি করেছি তখন কত দামে বিক্রি করেছি? 448 টাকায়। আর বলেছে দুই ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই কিন্তু লাভ এবং ক্ষতির পরিমাণ সমান। এই ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে এক্স, এখানেও সেই একই ক্ষতি হয়েছে এক্স। তাহলে যদি আমরা বীজগাণিতিক উপায়ে দেখি, বীজগাণিতিক উপায়ে দেখলে কি হবে? সিপি সেখান থেকে এক্স বাদ দিলে, না সিপি থেকে এক্স বাদ নয়, মানে সিপি থেকে এক্স বাদ দিলে 448 হয়, 448 হয়। বা আমরা লিখতে পারি সিপি মাইনাস 448 সমান এক্স। আবার দেখো এই যে বিক্রয় মূল্য 832, এর জন্য একইভাবে লেখা যায় সিপি প্লাস এক্স সমান 832 বা 832 মাইনাস এক্স সমান সিপি, তাই তো? তাহলে দেখো না 832 নয়, মানে এখানে এইভাবে নয়, একটু সাজিয়ে নিয়ে আর একবার 832 মাইনাস সিপি সমান এক্স। দেখো এখানেও এক্স আছে, আবার এখানেও এক্স আছে, এই দুটোকে সমান করে দিই। তাহলে কী লিখবো আমরা? সিপি মাইনাস 448 সমান 832 মাইনাস সিপি। বা দেখো এখানে সিপিটা আর এখানে মাইনাস আছে, সেটা বাঁ দিকে এলে কী হবে? প্লাস হবে। সিপি প্লাস সিপি সমান 832 প্লাস 448, দেখো মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে 448। বা 2CP সমান, যোগ করো, 8 আর 2 এর 10, 4 আর 3 এর 7, 8 আর 8 আর 4 এর 12, 1280। তাহলে সিপি কত হয়ে যাচ্ছে এখান থেকে? সিপি হয়ে যাচ্ছে 1280 বাই 2 সমান 640 টাকা। এবার দেখো এটাকে শর্টকাটে যদি এত বড়, এটাতে বীজগণিত নিয়ম হয়ে গেল। শর্টকাটে কী করবো আমরা? এখানে দেখো যদি লাভ ক্ষতি একই হয়, যদি লাভ ও ক্ষতির পরিমাণ সমান থাকে, তবে যেটা শর্ট ট্রিকটা আমাদের হবে সেটা হবে যে দুটি দাম যেটা আছে না, 832 এবং 448, একটাতে লাভ হচ্ছে একটাতে ক্ষতি হচ্ছে, সমপরিমাণ হচ্ছে। আমরা কী করবো? এই দাম দুটোকে যোগ করব, 832 এবং 448 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের চলে আসবে ক্রয় মূল্য বা সিপি। সিপি মানে ক্রয় মূল্য, ঠিক আছে? এখানে এটা সিপি তো ক্রয় মূল্য, তাহলে এটা চলে আসবে, সেটাই হয়ে যাবে। দেখো সিপি সমান 640 টাকা। এই যে আমাদের শর্ট প্রসেস হবে, এক লাইনে মানে খুব জলদি অঙ্কটা করতে গেলে এক লাইনে অঙ্কটা আমরা এইভাবে করতে পারবো। আর এটা দেখালাম তোমাদের বীজগণিত নিয়ম, যদি তোমরা ভুলে যাও তাহলে এইভাবে করতে পারো। কিন্তু আমি বলবো যে মানে অনেকবার অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে এই পদ্ধতিটাকে মনে রাখতে, যাতে সময় কম লাগে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি বস্তুকে 317 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 233 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে লাভ হবে? 20% লাভ হবে, এইটা বের করতে হবে। 20% লাভ হবে, তো 20% লাভটা দূরের কথা, আগে আমরা দেখি ক্রয় মূল্য কত, কারণ ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। এই যে বিক্রয় মূল্য, সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর 20% ধরলেই আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের ক্রয় মূল্য তো বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বা সিপি এটা বের করার জন্য কি বলেছিলাম আগের কোশ্চেনে? দেখো আগের কোশ্চেনে আছে এই যে দুটি দাম, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানেও আমরা তাই করব। একে সমান হয়ে যাবে দেখো 317 প্লাস 233 বাই 2। তাহলে দেখো আসছে 7 আর 3 10, 3 আর 1 4, 1 5, 3 2 5, 550 বাই 2 অর্থাৎ 275 টাকা। ঠিক আছে, এইটি হয়ে গেল ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্যের ওপরে 20% লাভ রেখে বিক্রয় মূল্য ধার্য করতে হবে, তাই না? তাহলে কি হবে যে সিপির, আচ্ছা 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যায়? এসপি হয়ে যায় 120%, তাই না? তাহলে আমরা বলতে পারি এসপি হয়ে যাবে সিপি এর 120%, অর্থাৎ 275 ইন্টু 120 বাই 100, কারণ পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ হয়ে যায় টাকা, সমান দেখো এখানে 0 0 কাটলো, এখানে 5 2 10, 5 55 275, 2 6 12, 330 টাকা হয়ে যাবে এর উত্তর। 330 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 330 টাকা হচ্ছে নির্ণয় এর অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার, যে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 330 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এই কোশ্চেনে দেখি, কোনো বস্তুকে 680 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 420 টাকায় বিক্রি করলে সমান পরিমাণ ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 60% লাভ হবে? এইটা আগের মতো, এই যে কোশ্চেন এর মতোই অ্যান্সারটা হবে, একদম এরকমই। তাহলে কি করতে হবে? প্রথমে সিপি অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে। সিপি সমান 680 প্লাস 420 বাই 2, তাহলে 0 8 আর 2 10, 4 6 4 10 11, 1100 বাই 2 অর্থাৎ 550 টাকা, এটা সিপি হয়ে গেল। লাভ কত পরিমাণ? 60%, তো 60% হলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? সিপি এর 100 প্লাস 60 অর্থাৎ 160%, তাহলে সিপি কত? 550 ইন্টু 160 বাই 100, একটা শূন্য এখানে কাটছে, এক শূন্য এখানে কাটো, তাহলে দেখো 16 ইন্টু 55 লিখতে পারি, 16 5 80, 16 5 80 আর 8 88, এত টাকা। তাহলে 880 টাকায় বিক্রি করলে 60% লাভ হবে, এটাই অ্যান্সার। এবার আসছি সেকেন্ড টাইপে, এখান থেকে শুরু হচ্ছে টাইপ 2। টাইপ 2 এখান থেকে শুরু হচ্ছে। এ একটি বস্তু বিকে 20% লাভে বিক্রি করে এবং বি সেই বস্তু সিকে 25% লাভে বিক্রি করে। এ এর ক্রয় মূল্য 150 টাকা হলে সি এর ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো ডিটেইলে বলতে গেলে এরকম হয়, এ বি আর সি। এ যদি একটি বস্তুকে 100 টাকায় কিনে থাকে, তাহলে বিকে কত টাকায় বিক্রি করবে? দেখো 20% লাভে, অর্থাৎ প্লাস 20, কার ওপরে? 100-র ওপরে, তাহলে 120 টাকায়। এবং এই 120 টাকায় বি কিনলে বি যখন সিকে বিক্রি করবে তখন 25% লাভে, তাহলে 25% লাভে কার ওপরে 25%? 120-র ওপরে 25%, তাহলে কত যোগ হবে এর সঙ্গে? তাহলে যোগ হবে দেখো 120 এর 1/4 অর্থাৎ 30 টাকা, তাহলে দাম কত হয়ে যাবে? 120 প্লাস 30 সমান 150 টাকা, তাই তো? তাহলে এইটা হয়ে যাবে, দেখো এটা আমরা পার্সেন্টেজ যে চ্যাপ্টার পড়েছিলাম সেই চ্যাপ্টারে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ বলেছিলাম, বা আরেকভাবে করেছিলাম এটাকে পপুলেশনের অঙ্ক দিয়ে, তো সে একইভাবে হতে পারে, তাই না? তাহলে আমি মনে করি এ, আচ্ছা এ দেখো এ থেকে দামটা বাড়ছে, এ থেকে দাম বৃদ্ধি পেয়ে বি হয়েছে, বি থেকে দাম বৃদ্ধি পেয়ে সি হয়েছে, তাহলে এ ছিল 100, সেখান থেকে 120 হলো, আবার সেখান থেকে 150 হলো। তাহলে আমরা কীভাবে করবো এটাকে? দেখো এ মনে করি এ কত টাকায় কিনেছে, মনে করি এ টাকায় কিনেছে, এ টাকা দিয়ে। তাহলে দেখো প্রথমে দাম বৃদ্ধি কত পার্সেন্ট দাম বৃদ্ধি হচ্ছে? 20%, তাহলে 20% দাম বৃদ্ধি হলে কত বৃদ্ধি হবে, মানে কত দাম হবে? সেটা হবে 120 বাই
আচ্ছা, এখানে কোশ্চেনে দেওয়া আছে এ এর ক্রয় মূল্য দেওয়াই আছে, তাহলে এ এর ক্রয় মূল্যকে আমরা এ না ধরে 150 লিখে দিচ্ছি, যেটা কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে এ এর ক্রয় মূল্য দেওয়া আছে কত, 150, এরপরে দাম বৃদ্ধি হয়েছে কত, 20%, তাহলে 120/100। এই যে দামটা হলো এইটা বি এর ক্রয় মূল্য, শুধু এইটা এ এর ক্রয় মূল্য, 150 হচ্ছে এ এর ক্রয় মূল্য। এই 150-এর 20% বেশি, অর্থাৎ 120% হচ্ছে বি এর ক্রয় মূল্য, এবং এর যেটা হবে বি এর ক্রয় মূল্য তার আবার 25% বেশি, তার মানে 125/100। সে কি হলো, এই যে পুরো দামটা, এই কি হলো সি এর ক্রয় মূল্য, সি এর ক্রয় মূল্য এটা। ঠিক আছে, তাহলে সমান হয়ে যাচ্ছে কত হবে, দেখো এইটাই বের করতে হবে, সি এর ক্রয় মূল্যটাই বের করতে হবে, সমান, আচ্ছা দেখি, একটা শূন্য এখানে কাটে আর একটা শূন্য এদিকে হলো। এবার 25/4 100, 25/5 125, আর এইখানে দেখি এখানে কত আসছে, এখানে 2 2 4, 2 6 12, আর 2 3 6, তাহলে দেখো আসছে এখানে সব কেটে গিয়ে 15 থাকছে, ইন্টু 3 থাকছে, ইন্টু 5 থাকছে, তাহলে দেখো 5 3 15, আর 15 কত হয় গুণ করলে 225 টাকা, 225 টাকা। এটা কি, এটাই এলো সি এর ক্রয় মূল্য, সি এর মূল্য, এবং এটি কোশ্চেনের অ্যান্সার। 225 টাকা দিয়ে সি বস্তুটি কিনবে। এখানে দেখো একই রকম কোশ্চেন, এ একটি বস্তু বি কে 15% লাভে, এখানে লাভ আছে 15% লাভে বিক্রি করে, এবং বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে। সি 192 টাকায় বস্তুটি কিনলে এ কত টাকায় কিনেছিল। তাহলে আমরা ওই আগের মতোই করব, কিন্তু আগে দেখো দুটো লাভ ছিল, এখানে একটা লাভ আছে, পরবর্তীতে ক্ষতি আছে। তাহলে 15% লাভ হলে কি হয়, 15% লাভ হলে এই ওপর দিকে অ্যারো মানে লাভ, তাহলে হয় 115% দাম, আর 10% ক্ষতি হলে কি হয়, দাম কমে যায়, অর্থাৎ 90%। তাহলে এই যে পার্সেন্টেজগুলি আমরা নিয়ে কাজ করছি। তো কী চেয়েছে বলতো, এ এ এ কত টাকায় কিনেছিল, তাহলে এ কত টাকায় কিনেছিল বের করতে হলে আমাদেরকে এ দিয়ে শুরু করতে হবে। তাহলে এটাই তো আমরা জানি না, তাহলে মনে করি এ টাকা দিয়ে কিনেছিল, বা আমরা মনে করি এ এক্স টাকায় কিনেছিল, এক্স ইন্টু, দেখো এরপরে কী হয়েছে, এ যখন বিকে বিক্রি করে তখন 15% লাভে বিক্রি করেছে, তাহলে এটা এর দাম। এইবার বিকে যখন বিক্রি করে 15% লাভে, মানে 115/100, এইটি হলো সমগ্রটা বি এর দাম, ইন্টু এই বি এবার সিকে ক্ষতি 10% ক্ষতিতে, অর্থাৎ 90/100 এই দামে, এই যে পুরোটা এলো এইটা সি এর দাম। ঠিক আছে, আচ্ছা এইটি কি সি এর দাম, আর বি এর দাম কোনটা, এই বড়, এই গোলটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কত হচ্ছে, দেখো সি কত টাকায় কিনেছিল, 192 টাকায়, তো এইটাই তো সি এর দাম, তো সেটা হলো 192। তাহলে আমি একে ফ্রেশ করে লিখি, এক্স ইন্টু, আচ্ছা 115 আর 100কে কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত হয়, 23 5 115, 23 20 100, এই 5 20 100, ইন্টু 0 0 কাটলে 9 10, 9/10 সমান 192। তাহলে দেখো 23 দিয়ে কাটবে না এটা, তাহলে এবার এক্স, এই যে এ কত টাকায় কিনেছিল বের করতে হলে আমাদেরকে করতে হবে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 3 দিয়ে দেখি, 3 3 9, 3 6 18, 3 4 12, আচ্ছা আর কাটছে কি, আর কাটে না, তাই তো। তাহলে এবার কী করতে হবে, যে এবার এখানে ভেঙে নিতে হবে এটাকে, 64 ইন্টু 10 ইন্টু 20/23, আর এখানে একটা 3 আছে, এই 3টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত আসছে, 200 ইন্টু 64, মানে 128 00/69। ঠিক আছে, 128/00/69 করলে আসবে 185 টাকা। এই ক্যালকুলেটার হিসাবটা করলাম আমি, 185 টাকা প্রায়। তাহলে আমরা বলতে পারি এ 185 টাকা দিয়ে বস্তুটি কিনেছিল প্রায়। তাহলে কি করলাম আমরা দেখে নিই একবার। আমরা মনে করি এক্স টাকা দিয়ে কিনেছিল, তাহলে এ বিকে বিক্রি করলে 115 টাকায়, 115 টাকায় নয়, মানে 115% লাভে, অর্থাৎ 115%-এ।
এবং বি সেই বস্তুটিকে সিকে বিক্রি করলো 10% ক্ষতিতে, তাহলে 90/100 সমান দেখো সি 192 টাকায় সি এর ক্রয় মূল্য, তাহলে আমরা লিখে দিলাম সি এর ক্রয় মূল্য কত 192 টাকা। তাহলে এখান থেকে আমরা করে নিচ্ছি কি 5 দিয়ে কাটছি, 5 23 সঙ্গে 115 আর 5 20 আর শূন্য কাটলে 9/10, তাহলে দেখো x × 23/20 × 9/10 সমান 192। এবার 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 × 64 করলে 192 আসে। তাহলে কি আছে 64 × 10 × 20/23 × 3, তাহলে 128 0 0 আসবে, বাই 69 করলে 185 টাকা আসবে প্রায়। এইটি একটু কঠিন অঙ্ক, ঠিক আছে, এটা আগের রুল থেকেই হবে, একটু কঠিন অঙ্কটা। কীরকম, একটি সাইকেল 3টি ব্যবসাদারের হাত দিয়ে কাস্টমারের কাছে যায়, ঠিক আছে, 3টি ব্যবসাদার, সাইকেল উৎপাদন হচ্ছে ফ্যাক্টরিতে, তারপর 3টি ব্যবসাদারের হাত দিয়ে যাচ্ছে কাস্টমারের কাছে। প্রতি ব্যবসায়ী 25% করে লাভ রাখছে, প্রতি ব্যবসায়ী 25% লাভ রাখে যদি তৃতীয় ব্যবসায়ী ক্রেতাকে 7,500 টাকায় সাইকেলটি বিক্রি করে, তবে প্রথম ব্যবসায়ী কত টাকা লাভ রেখেছিল। তাহলে প্রথম ব্যবসায়ী লাভ চেয়েছে, প্রথম কত টাকা, তারপর আবার প্রথম ব্যবসায়ী লাভ রেখেছিল কত, এবং সেটিকে টাকাতে বের করতে হবে, টাকাতে। তাহলে আমরা কি করব, মনে করি এক্স হচ্ছে সাইকেলটি প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য, প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য ধরে নিতে হবে, প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য ধরে নিই কত এক্স। তাহলে এক্স এর দেখো প্রত্যেকে 25% লাভ রাখছে, তাহলে দেখো প্রথম ব্যবসায়ী যদি এ হয়, তাহলে এ বিকে বিক্রি করছে 25% লাভে, আর বি সিকে বিক্রি করছে 25% লাভে, তাই না। তাহলে তিনজনের হাত দিয়ে গেল, এ বিকে বিক্রি করলো, একটি ব্যবসায়ী একজন, সেই বিকে বিক্রি করলো, বি অপর একজন ব্যবসায়ী সে সিকে বিক্রি করলো, এবং সি আবার কাস্টমারকে দিল, তাহলে সিও 25% লাভ রাখলো। তো সি যদি 25% লাভ রাখে দিয়ে কাস্টমারের কাছে যায়, তাহলে দেখো 3বার হাত চেঞ্জ হয়েছে, তাই না। তাহলে এক্স যদি এটা এক্স হয়, তাহলে এক্সের 25% লাভ রেখে, তার 25% লাভ রেখে, তার 25% লাভ রেখে, অর্থাৎ এক্স × 125/100 ইন্টু আবার 125/100 ইন্টু আবার 125/100। তাহলে দেখো এইটা হচ্ছে এর, এইটা হলো বি এর, এইটা হলো সি এর, আর এইটা হলো কাস্টমারের, এইটা হলো কাস্টমার, সেটা হয়ে গেল দেখো কত টাকা 7,500। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এক্স ইন্টু 125 আর 100কে 25 দিয়ে কাটলে 5/4 ইন্টু আবার 5/4 ইন্টু আবার 5/4 সমান 7,500। তাহলে দেখো 5 5 25, 5 125 হয়, 125 7,500কে 125 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 125 ইন্টু 6, তাই না, 125 দুগুণে 250, 250 3 দিয়ে গুণ করলে 750, তাহলে ইন্টু 6 হবে 750, আর শূন্য পরে থাকছে 0, 60। তাহলে দেখো এটা হয়ে যাবে 60। তাহলে এক্স কত হয়ে যাবে, এক্স সমান 60 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে দেখো 4 4 16, 4 64, 64 ইন্টু 60, 64 ইন্টু 60 টাকা সমান 6 4 24, 6 37 384, 3,840 টাকা, তাই তো। তাহলে এই যে প্রথম ব্যবসায়ী সে কিনেছে 3,840 টাকা দিয়ে, এই যে এক্সের মান বেরোলো 3,840 টাকা, সে প্রথম ব্যবসায়ী কিন্তু 3,840 টাকা দিয়ে কিনেছে, এবং এইটি হলো এক্স, মানে প্রথম ব্যবসায়ী ক্রয় মূল্য, এ এর সিপি। এবার এ তো রেখেছে লাভ কত, এবার এটা মুছে দিয়ে দরকার নেই আর, তাহলে দেখো প্রথম ব্যবসায়ী লাভ রেখেছে 25%, তাহলে তার ক্রয় মূল্য কত হয়েছে 3840, তার 25% লাভ, তাহলে 25/100, এইটি হচ্ছে তার লাভ, কার, এ এর লাভ। তাহলে 25 4 100, 4 দিয়ে ভাগ করি, 4 9 36, 4 6 24, 960, 960 টাকা, অর্থাৎ প্রথম ব্যবসায়ী 960 টাকা লাভ রেখেছে, এটি প্রশ্নের অ্যান্সার। তাহলে আমাদের কী করতে হলো, দেখো 3জন ব্যবসায়ীর হাত দিয়ে গেছে সাইকেলটি, প্রথম এ ব্যবসায়ী, তারপর বি,
তারপর সি কাস্টমারকে বিক্রি করেছে, কাস্টমার 7,500 টাকা দিয়ে কিনেছে, দিয়ে আমরা এক্সের মান বের করলাম 3,840 টাকা, অর্থাৎ এটি হলো এ এর ক্রয় মূল্য, এ এর সিপি অর্থাৎ ক্রয় মূল্য। এ এখন লাভ রেখেছে কত? 25%, কারণ প্রতি ব্যবসায়ী তো 25% লাভ রাখছে, তাহলে এও 25% লাভ রাখবে, তাহলে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ রাখলে তার লাভ কত হয়? 3840 এর 25% লাভ, তো লাভের পরিমাণ হচ্ছে 960 টাকা, অ্যান্সার। এবার ধরো টাইপ 3, একটি বস্তুকে 6.5% লাভে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1250 টাকা বেশি হতো তবে আরও 19% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? স্বাভাবিকভাবেই যে যদি বিক্রয় মূল্য বেড়ে যায় কিন্তু ক্রয় মূল্য না বাড়ে, কোনো ব্যবসায়ী ক্রয় মূল্য যদি অপরিবর্তিত থাকে, সিপি অপরিবর্তিত, ক্রয় মূল্য চেঞ্জ হয়নি, ক্রয় মূল্যের কোনো পরিবর্তন হয়নি, শুধু বিক্রয় মূল্য 1250 টাকা বেড়ে গেছে, তাহলে লাভের পার্সেন্টেজটাও বেড়ে গেছে। আচ্ছা, আগে কত লাভ হচ্ছিল? 6.5%। 6.5%টা কার ওপরে? অবশ্যই ক্রয় মূল্যের ওপরে। তাহলে ক্রয় মূল্য সিপি এর 6.5% লাভ হচ্ছিল। এখন কত লাভ হচ্ছে? 19%। সিপি এর 19% লাভ হচ্ছে। তো লাভ এখন কত বেশি হচ্ছে? কত বেশি? এই যে এদের পার্থক্য নিলে কত হয়? সিপি এর 19% মাইনাস সিপি এর 6.5%, তাই তো? এই যে লাভটা এলো সেটা কার জন্য এলো? সেটা দেখো বিক্রয় মূল্য বেড়ে গেল বলে, মানে ধরো আমি 100 টাকা দিয়ে জিনিস কিনেছি, সেটিকে আমি 120 টাকায় বিক্রি করছি, তাহলে কত লাভ হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে। এটা প্রথমে বিক্রয় মূল্য। এবার যদি 120 টাকার জায়গায় আমি 140 টাকায় বিক্রি করি, তাহলে লাভ কত হবে? তাহলে লাভ হবে 40 টাকা, তাই না? তাহলে লাভ কত বাড়লো? 20 থেকে 40, অর্থাৎ 20 বাড়লো। বিক্রয় মূল্য কত বেড়েছে? 120 থেকে 140, 20 বেড়েছে। তাহলে যত টাকা লাভ বাড়বে তত টাকায় বিক্রয় মূল্য বাড়বে। যত টাকা লাভ এখানে বেড়েছে, দেখো 100 টাকা থেকে 120 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয়, এবং 100 থেকে 140 টাকায় বিক্রি করলে 40 টাকা লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য কত বাড়লো? আগের থেকে 20 টাকা। লাভ কত বাড়লো? আগে 20, এখন 40, এটাও 20 টাকা, কারণ সিপি অপরিবর্তিত, ক্রয় মূল্য অপরিবর্তিত। তাহলে ওইটাই এখানে ব্যাপার, যে এখানে আগে লাভ হচ্ছিল ক্রয় মূল্যের 6.5%, এখন লাভ হচ্ছে ক্রয় মূল্যে 19%। তো লাভটা কার জন্য হচ্ছে? বিক্রয় মূল্যের পার্থক্যের জন্য। বিক্রয় মূল্যের পার্থক্য কত? 1250। তাহলে আমরা যদি সিপি কমন নিয়ে নিই, তাহলে দেখো 19 থেকে 6.5 বাদ দাও, 19 থেকে 6 বাদলে 13, 12.5। সিপি এর 12.5 মানেই হচ্ছে 1250, আর 12.5 মানে কি? 5% মানে কি? 12.5 বাই 100, সিপি ইন্টু 12.5 বাই 100 সমান 1250। তাহলে একটা দশমিক উঠলে নিচে শূন্য বসবে, 125 ইন্টু 10, সিপি কত হয়ে যাবে? 1000 ইন্টু 10 সমান 10,000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 10,000 টাকা, এটাই প্রশ্নের উত্তর। তাহলে আমাদের শর্টকাট কী হবে? শর্টকাট হবে এই যে দুটো যে পার্সেন্টেজ, সেই দুটোকে পার্সেন্টেজে পার্থক্য নিয়ে নেওয়া, সেই পার্থক্যটাকে এখানে বিক্রয় মূল্যের পার্থক্যের সঙ্গে সমান করে দেওয়া। তো সিপি এর 19 মাইনাস 6.5% সমান 1250। এই যে সমীকরণের সমাধান করব, সেখান থেকে সিপি বেরিয়ে আসবে। দেখো এই কোশ্চেনে দেখা যাক যে একটি চেয়ারকে 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ক্ষতিতে, প্রথমেই ক্ষতি হচ্ছে। 84 টাকা বেশি দামে বিক্রি করলে 4% লাভ হতো। চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো ক্ষতি আর লাভের পার্থক্য কত? ক্ষতি মানে আমরা কত লাভ বলি? ক্ষতি মানে আমরা বলতে পারি 10% ক্ষতি সমান মাইনাস 10% লাভ, আর পরবর্তীতে লাভ কত হচ্ছে? 4% লাভ। তাহলে পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে 4 মাইনাস -10, কারণ আমাদের ক্ষতি হচ্ছে তো মাইনাসটা লিখতে হবে। কিন্তু এইখানে কি করেছিলাম? এখানে দুটোই লাভ ছিল, 19%ও লাভ ছিল, আবার 6.5%ও লাভ ছিল, সেই জন্য লাভ থেকে লাভ বাদ দিয়েছি। এইখানে ক্ষতিটাকে আমরা লাভে কনভার্ট করে নিয়েছি মাইনাস করে, সেই জন্য -10 করতে হবে। তাহলে দেখো সিপি এর 4 মাইনাস -10 মানে কত হয়?
14, কারণ 4 প্লাস হয়ে যাবে এটা। সিপি এর 14% সমান 84 টাকা। এই 84 টাকা বেশি বিক্রয় মূল্য, তাহলে সিপি ইন্টু 14/100 সমান 84। তাহলে 14 6 84, অর্থাৎ সিপি সমান কত? 600 টাকা। ঠিক আছে, এই কি কোশ্চেনের অ্যান্সার। বেশ, এইটি দেখো, এটাই আমি করে দিই। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলে তোমরা করে নিতে পারো, বা এমনি প্র্যাকটিস করো, আমি করিয়ে দিচ্ছি। দেখো 5% লাভে বিক্রি করছি। যদি বিক্রয় মূল্য 17 টাকা বেশি হতো তবে আরও 15% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে এটা তোমরা করবে। সিপি এর কত পার্থক্য, এখানেও লাভ এখানেও লাভ, মানে দুটোই ধনাত্মক, অর্থাৎ 15 থেকে 5 বাদ দিয়ে পার্সেন্টেজ করবে। পার্সেন্টেজ করলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, সমান কত? 17 টাকা। তাহলে চলে আসবে 15 থেকে 5 বাদ দিলে 10, অর্থাৎ সিপি সমান হয়ে যাবে, এই যে এটা গুণ হয়ে যাবে 17 ইন্টু 100/10 সমান 170 টাকা। ঠিক আছে, 170 টাকা। এবার দেখো, এক দোকানদার একটি রেডিও 2.5% ক্ষতিতে বিক্রি করেন। ক্ষতিতে বিক্রি করেন। যদি 100 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে 7.5% লাভ হতো। কত দামে বিক্রি করলে 12.5% লাভ থাকবে? এইখানে আমরা দুটি উপায়ে করব অঙ্কটাকে, কারণ এটা আগের মতো নয়, কিন্তু আগে কিন্তু ক্রয় মূল্য চেয়েছিল, এখানে ক্রয় মূল্য চাইনি, এখানে চেয়েছে কত বিক্রয় মূল্য হলে, অর্থাৎ কত দামে বিক্রি করলে 12.5% লাভ থাকবে, তাই তো? তাহলে আমরা এইভাবে করে নিচ্ছি। কীভাবে করছি? মেথড 1 হচ্ছে আগে ক্রয় মূল্য বের করে সমাধান করা, আর মেথড 2তে আমরা ডাইরেক্ট করব ক্রয় মূল্য বের না করে। দেখো এখানে সিপি এর কত আগে, এখন কত লাভ হচ্ছে? 7.5%, দাম বাড়ানোর পরে 7.5 এটা লাভ হচ্ছে, কিন্তু আগে কি হচ্ছিল? লাভ হচ্ছিল না, ক্ষতি হচ্ছিল। ক্ষতি মানে মাইনাস অফ মাইনাস 2.5 মানে প্লাস হয়ে যাবে, কারণ লাভ থেকে লাভ বিয়োগ দিলে কোনো মাইনাস প্লাসের সমস্যা হয় না, কিন্তু লাভ থেকে ক্ষতি বাদ দিচ্ছি, তাহলে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে দুটোকে, কারণ ক্ষতি মানে তো মাইনাস। তাহলে 7.5 থেকে মাইনাস 2.5 বাদ দিলে তো যোগই হয়ে যায়, তাই না? মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। বাই 100 সমান 100 টাকা বেশি হয়েছে, তাহলে সিপি এর 7.5 এবং 2.5 কত হয়? 10। 10/100 সমান 100, অর্থাৎ সিপি সমান 1000 টাকা। এইবার 12.5% লাভ থাকতে হবে। তাহলে 12.5% মানে কত? লাভ হলে কত বিক্রয় মূল্য? এসপি হয়ে যায় 112.5% অফ কার? সিপি, তাই না? লাভ আমরা বিক্রয় মূল্য বের করছি, লাভ কিন্তু বের করিনি আমরা, লাভে বিক্রয় মূল্যটা বের করছি। তাহলে হয়ে যাবে এসপি সমান 112.5/100 ইন্টু 10 1 2 3 1000 টাকা। তাহলে হচ্ছে, দেখো দুটো শূন্য কাটলো, একটা শূন্য এখানে কেটে গিয়ে দশমিক উঠে যাবে, 1125 টাকা। এবার এটাকে আমরা এখানে ডাইরেক্ট বের করব। কিভাবে? দেখো এখানে কি, এখান থেকে আসছি আমরা, সিপি এর 10%, তাই না? এটা 7.5 এবং 2.5 10, নিচে 100 আছে মানে পার্সেন্টেজ, সমান 100। আর আমাদেরকে বের কী করতে হবে? আমাদেরকে বের করতে হবে সেলিং প্রাইস, অর্থাৎ 112% অফ সিপি। তাহলে সিপি এর 112% মানে কত? 112.5% মানে উইকিং নিয়মে করে দিই, 100/10 ইন্টু 112.5, 0 কাটলো, 1125 টাকা। আমাদের কিন্তু কোশ্চেনে চেয়েছিল বিক্রয় মূল্য, আমরা ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করেছি, আমরা কিন্তু ক্রয় মূল্য বের করার পথে যাইনি। তাহলে এটি হলো আমাদের শর্ট ট্রিক, যেটা দিয়েছে সেটা বের করতে হবে। এটি মেথড 2, ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করেছি। সরাসরি বিক্রয় মূল্য বের করার জন্য বিক্রয় মূল্য বের করতে হবে, কারণ কোশ্চেনে তো বিক্রয় মূল্য চেয়েছে, দাম তো চাইনি। দাম না চাইলে আমরা কেন দামটা আসল ক্রয় মূল্য বের করতে যাব? আমরা দেখালাম, বোঝানোর জন্য বললাম, কিন্তু করবে এই নিয়মে। ঠিক আছে, এই নিয়মে কি, যে এই যে সিপি এর 10% কীভাবে এলো? এই যে 7.5-এর সঙ্গে মাইনাস আড়াই বিয়োগ হয়েছে, মানে 2.5 যোগ হয়েছে। সিপি এর 10% সমান 100, বের করতে হবে 12.5% লাভে। তাহলে 12.5% লাভে মানে 112.5% অফ সিপি, সেটা হয়ে যাবে উইকিং নিয়মে করলে 1125 টাকা।
দেখো এটাতে কি ওই আগের টাইপ চেঞ্জ হয়নি এখনো অবধি। একটি হকার 25% লাভে কমলালেবু বিক্রয় করেন। প্রতি লেবুর দাম 30 পয়সা বাড়িয়ে দিলে তার 40% লাভ থাকে। প্রতি কমলালেবুর ক্রয় মূল্য এবং প্রাথমিক বিক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? ক্রয় মূল্য এবং প্রাথমিক বিক্রয় মূল্য, অর্থাৎ 25% লাভে যে বিক্রয় মূল্য সেটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট নিয়মে করব। কি হবে? প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করছি, যেমন জানি আমরা কি সিপি এর কত চেঞ্জ কত হয়েছে দেখো, চেঞ্জ হয়েছে 40%। আগে ছিল 25, সেখান থেকে হয়েছে 40, অর্থাৎ 40 মাইনাস 25, তাই না? এটাই তো পরিবর্তন, কারণ এখানেও লাভ আছে আবার এখানেও লাভ আছে, তাহলে লাভ থেকে লাভ বিয়োগ হয়ে যাবে, লাভ থেকে ক্ষতি বিয়োগ হলে যোগ হয়ে যায়। পার্সেন্ট সমান কত? 30 পয়সা, পয়সা লিখতে হবে এখানে আমাদের। তা সিপি ইন্টু 40 থেকে 25 বাদ দিলে 15, 15/100 সমান 30 পয়সা, অর্থাৎ সিপি সমান কত হয়ে যাবে? 30 ইন্টু 100/15, 15 2 30, অর্থাৎ 200 পয়সা বা 2 টাকা। তাহলে প্রতি কমলালেবুর ক্রয় মূল্য কত? 2 টাকা। এটা হলো অ্যান্সার, প্রতি কমলালেবুর ক্রয় মূল্য। এবার আমরা বের করব বিক্রয় মূল্য, প্রাথমিক বিক্রয় মূল্য। আচ্ছা, প্রাথমিক বিক্রয় মূল্য কোনটা ছিল? প্রাথমিক বিক্রয় মূল্য ছিল, প্রাথমিক সেলিং প্রাইস ছিল 25% লাভে যেটা। তাহলে সিপি এর 25% লাভ, সিপি কত? সিপি এর 25% লাভ রাখলে বিক্রয় মূল্য কত হয়? 100 প্লাস 25%, অর্থাৎ সিপি এর 125/100, সে কি হচ্ছে প্রাথমিক বিক্রয় মূল্য, সমান কত হবে? সমান 2 ইন্টু 125/100, তাহলে 2.5 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 125 গুণ 250/100 সমান 2.5 টাকা। তাহলে প্রথমে এই ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা এবং 25% লাভ রাখলে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, আর 25% লাভ রাখলে 2.5 টাকা হচ্ছে প্রাথমিক বিক্রয় মূল্য। যদি বের করতে বলতো 40% লাভে, তখন কি করতাম? 2 ইন্টু 140/100 করে দিতাম, তাহলে দেখো চলে আসতো 14 দুগুণে 28/10, অর্থাৎ 2.8 টাকা। ঠিক আছে, 8 টাকা এই হবে। 12, এইটি হলো টাইপ মনে হয় 4। আগেটা কি ছিল? আগেটা টাইপ 3 ছিল। এটা 7 নম্বর কোশ্চেন থেকে টাইপ 3 শুরু হয়েছিল, এবার টাইপ 4 শুরু হচ্ছে। কি? 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 24টি দ্রব্যের ক্রয় মূল্য, অর্থাৎ একজন যে দামে 24টি জিনিস কিনেছে, সেই দামে 18টি জিনিস বিক্রি করেছে। একটু ভেবে বলো তো, যে আমি যদি 100 টাকা দিয়ে 24টি জিনিস কিনি এবং 100 টাকা দিয়ে 18টা জিনিস বিক্রি করি, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, কারণ 100 টাকা খরচা করে আমি 24টা জিনিস কিনেছি এবং 100 টাকা ফেরত পেয়ে গেছি, সেখানে মাত্র 18টি জিনিস বিক্রি করেছি। এখনও 6টি জিনিস কিন্তু আমার কাছে আছে, সেগুলো বিক্রি করলে আমি আলাদা দাম পাবো, সেই ক্ষেত্রে আমার দাম লাভটা হচ্ছে, তাই না? তাহলে দেখো কীভাবে করবো আমরা। শর্ট থেকে শর্ট প্রসেস হচ্ছে এই অঙ্কটি করার, যে সিপি কার ক্রয় মূল্য, কার 24টি দ্রব্যের ক্রয় মূল্য, 24টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কার? 24টি দ্রব্যের ক্রয় মূল্য কার? সিপি অফ 24টি দ্রব্য। এটি কার সঙ্গে সমান? এটি হচ্ছে 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে সেলিং প্রাইস অফ 18টি দ্রব্য, তো 24টি দ্রব্যের কস্ট প্রাইস এটির সমান হচ্ছে 18টি দ্রব্যের সেলিং প্রাইস। 24টি দ্রব্যের কস্ট প্রাইস সমানই হচ্ছে 18টি দ্রব্যের সেলিং প্রাইস, বা 24টি দ্রব্যের ক্রয় মূল্য সমান 18টি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে অফ মানে তো আমরা জানি গুণ। তাহলে দেখো সিপি ইন্টু 24 সমান এসপি ইন্টু 18। আমাদের কী করতে হবে? আমাদেরকে বের করতে হবে, সবসময় মনে রাখতে হবে আমাদেরকে এসপি বাই সিপি বের করার চেষ্টা করবো আমরা। সিপি বাই এসপিও বের করতে পারি, তোমাদের যেটা অভ্যাস বা যেটা প্র্যাকটিসে দাঁড়াবে সেটা করবে। আমি ওপরে লবে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য রাখি, হরে কস্ট প্রাইস রাখি। কত হচ্ছে দেখো, এসপি বাই সিপি। এসপি সিপিকে ভাগ করে দিচ্ছি, ডান দিকে গেলে কি আছে 24
বাই 18। যদি তোমাদের কনফিউশন লাগে তাহলে তোমরা কি করবে, কোনাকুনি গুণ করে দেখে নেবে ঠিক করেছো কি না। এই যে এসপি এক ভগ্নাংশ আকারে লিখতে হলে এসপি বাই সিপি করার সময় যদি মনে হয় ভুল করেছো তাহলে কোনাকুনি গুণ করে দেখে নেবে এটা আসছে কি না, তাই না? আসছে কি দেখো, এসপি এর ইন্টু 18, দেখো এসপি ইন্টু 18 সমান 24 ইন্টু সিপি, কোনাকুনি গুণ করে আসছে, তাহলে মিলে যাচ্ছে। সমান কত হচ্ছে দেখো, 6 দিয়ে কাটলে 6 4 24, 6 3 18, তাহলে এসপি বাই সিপি হয়ে যাচ্ছে 4/3। অর্থাৎ কি 3 টাকায় কিনে কোনো জিনিসকে 4 টাকায় বিক্রি করার জিনিসটাই, ব্যাপারটাই হচ্ছে এই জিনিসটা। এই যে প্রশ্নে যে এত বড় ভাষা, সেটাকে আমরা এইটুকু লাইনের মধ্যে, এই ভগ্নাংশের মধ্যে এনে নিলাম, এই সমীকরণের মধ্যে আমরা নিয়ে এলাম এই গোটা প্রশ্নটাকে। যেখানে ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে লাভ কত হচ্ছে, 3 আর 4-এর পার্থক্য কত, 1 টাকা লাভ। তাহলে আমরা পার্সেন্টেজ কী করে বের করি, পার্সেন্টেজ লাভ সমান মোট টাকা লাভ কত 1 টাকা, ক্রয় মূল্য কত 3 টাকা, ইন্টু 100 সমান 33.1/3%। ঠিক আছে, তাহলে কী করতে হবে, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের পার্থক্য নিয়ে নিতে হবে, দিয়ে লাভ বা ক্ষতি বের করতে হবে, তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বের করতে হবে। ঠিক আছে, দেখো প্র্যাকটিস করে নিই আর একটা অঙ্ক। এক ব্যক্তি যে দামে 16টি বই বিক্রি করে সেই দামে 20টি বই কেনে, লাভের পার্সেন্টেজ কত? তাহলে 16টি বই বিক্রি করে, 16টি বই বিক্রি, তাহলে সেলিং প্রাইস কার, অফ 16টি বই, 16টি বইয়ের বিক্রয় মূল্য যেটা, সেই দামেই সে 20টি বই কিনছে, সমান লিখতে পারি কেনা দাম অর্থাৎ কস্ট প্রাইস কার, 20টি বইয়ের। তাহলে 16টি বইয়ের বিক্রয় মূল্য সমান 20টি বইয়ের ক্রয় মূল্য। 16টি বইয়ের বিক্রয় মূল্য বিক্রি করে, সেই দামে 20টি বই কেনে, তাহলে 20টি বইয়ের ক্রয় মূল্য। তাহলে দেখো এসপি বাই সিপি নিয়ে নাও, কত আসছে 20/16 সমান 5/4। তাহলে সিপি যদি 4 টাকা হয়, এসপি হয়ে গেল 5 টাকা, লাভ কত 1 টাকা, কততে 4 টাকায়, তাহলে পার্সেন্টেজ কত হয়ে গেল 25%। 100 দিয়ে গুণ করলে 25% লাভ, অ্যান্সার, এটাই অ্যান্সার। এইটি আগের মতোই কিন্তু একটু আলাদা। কীরকমভাবে দেখো, 66 মিটার কাপড় বিক্রি করে 22টি কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, লাভের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা আগের দিন একটা অঙ্ক করেছিলাম, সে ধরে নিয়ে কীরকমভাবে, যে মনে করি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য মনে করি ভাষা দিয়ে লিখছি, কিন্তু তোমাদের লেখা দরকার নেই, এটা প্রশ্নে যখন পরীক্ষা আসবে তখন তোমরা এইভাবে করে নেবে। 66 মিটার কাপড় বিক্রি করে 22টি কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাই তো? বেশ, তাহলে মনে করি একটি কাপড়ের ক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে 66টি কাপড়ের ক্রয় মূল্য কত হবে, 66 টাকা। এই যে একটি কাপড়ের ক্রয় মূল্য 1 টাকা হলে 66টি কাপড়ের ক্রয় মূল্য কত, 66 টাকা। লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 22টি কাপড়ের ক্রয় মূল্যের সমান, 22টি কাপড়ের ক্রয় মূল্যের সমান। তো লাভ কত হচ্ছে, 22টি কাপড়ের ক্রয় মূল্য মানে 22 টাকা। তাহলে লাভের শতকরা পরিমাণ কীভাবে বের করব, লাভ বাই সিপি, সেটা কত, এইটি হচ্ছে সিপি 66 কাপড়ের। আর বিক্রয় মূল্য জানার দরকার নেই, বিক্রয় মূল্য কত আছে, আমরা জাস্ট ক্রয় মূল্য এবং লাভ নিয়ে চিন্তিত। তাহলে এখানে লাভ হচ্ছে 22 টাকা, আর ক্রয় মূল্য পড়েছিল 66টি কাপড়ের ক্রয় মূল্য 66 টাকা। তাহলে হচ্ছে দেখো 1/3 মানে 33.13% লাভ। ঠিক আছে, 33.13% লাভ হয়েছে, লাভের শতকরা পরিমাণ এইটা, অ্যান্সার। এই কোশ্চেনটা বুঝতে হবে একটু, যে এক ব্যক্তি, এটি হচ্ছে টাইপ 5, এক ব্যক্তি 16 টাকায় 9টি দরে, দেখো ভালো করে লাইনটি পড়ি, 16 টাকায় 9টি দরে
মানে প্রতি নটির ক্রয় মূল্য 16 টাকা। এমন নয় যে সে 9টি বই কিনেছে, 9টি বই কিনেছে এরকম কোথাও লেখা নেই, এখানে লেখা আছে প্রতি 9টি বইয়ের ক্রয় মূল্য 16 টাকা। সে 9টিও কিনতে পারে, 18টিও কিনতে পারে, 27টি কিনতে পারে, যা খুশি কিনতে পারে, কিন্তু প্রতিটি 9টি বইয়ের জন্য তাকে 16 টাকা দিতে হয়েছে। সেই হিসাবে তাকে মানে একটি বান্ডিলে যদি একটি বান্ডিল করে নিই আমরা, একটি বক্স, সেখানে যদি 9টি বই থাকে, 9 বুকস, তাহলে তার দাম হবে 16 টাকা এরকমভাবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে সে কতগুলি বান্ডিল কিনেছে এবং সেই বান্ডিল যতগুলি বই ছিল সবগুলোকেই বিক্রি করেছে। এই যে কারণ লেখা আছে, দেখো কোনো বই সে নিজের কাছে রাখেনি। তাহলে দেখো কেনার সময় কীভাবে কিনেছে, 16 টাকায় 9টি, অর্থাৎ সিপি অফ 9টি বই সমান 16 টাকা, তাই তো। আর বিক্রি করার সময় কীভাবে বিক্রি করেছে, 20 টাকায় 11টি দরে। তাহলে 20 টাকায় 11টি দরে মানে 11টি বইয়ের বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে এসপি অফ 11 সমান 20। দেখো দুটি সমীকরণ পেলাম, এটিকে আরেকটু ভালো করে লিখি। 16 টাকাতে 9টি বই কিনেছে, 20 টাকাতে 11টি বই বিক্রি করেছে। 16 টাকাতে 9টি বই কিনেছে, 20 টাকাতে 11টি বই বিক্রি করেছে। তাহলে কী করবো আমরা, আমাদেরকে বের করতে হবে এসপি বাই সিপি। সিপি এটাই যদি বের করতে পারি তাহলে হয়ে গেল অঙ্ক। বেশ, দেখা যাক। তাহলে এটি 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ। ভাগ করে দিই 2কে 1 দিয়ে, 2 ডিভাইড বাই 1। তাহলে দেখো এসপি ইন্টু 11 বাই সিপি ইন্টু 9 সমান দেখো কত আসছে, 20 বাই 16। তাহলে আমাদের বের করতে হবে এসপি বাই সিপি। তাহলে দেখো এইটা 11টা এখানে গুণ হবে আর 9টা এদিকে গুণ হবে, তাহলে হয়ে যাবে 20 বাই 16 ইন্টু আচ্ছা 20 বাই 16 ইন্টু 11 বাই 9, 9 বাই 11। ঠিক আছে, এই যে 9টা উপরে 20 সঙ্গে গুণ হবে, 9টা 20 সঙ্গে গুণ হলো, আর 11টা 16 সঙ্গে গুণ হলো, কোনাকুনি গুণ করে দিলাম এটা, কারণ এখানে গুণ ছিল, এটা এখানে গিয়ে ভাগ হয়ে গেল। এই যে এসপির সঙ্গে 11 গুণ ছিল, এই গুণটা এই 11টা এখানে গিয়ে ভাগ হয়ে গেল, আর এই সিপির সঙ্গে 9টা ভাগ ছিল, মানে এসপিতে ভাগ ছিল, সেটা উপরে গিয়ে গুণ হয়ে গেল, মানে সেটা উপরে চলে গেল, মানে কোনাকুনি গুণ হলো আর কি। তাহলে দেখো 4 4 16, 4 5 20, 45 বাই 44 টাকা, 45 বাই 44। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি হয় 44 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 45 টাকা। তাহলে কত টাকার লাভ হয়েছে, 1 টাকার। কত টাকার ওপরে, 44 টাকার ওপরে। 1/44 ইন্টু 100, তার মানে হচ্ছে 4 11 44, 4 25, 25 বাই 11%। তার মানে 11 দুগুণে 22, 2 পূর্ণ 3-এর 11%। 2 পূর্ণ 3-এর 11% তার লাভ হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাচ্ছে 2 পূর্ণ 3-এর 11%। একই কোশ্চেন, এক ব্যক্তি 5 টাকায় 16টি দরে আম কিনে 5 টাকায় 12টি দরে আম বিক্রি করে। তাহলে সিপি অফ 16 সমান কত, 5, আর এসপি অফ 12 সমান কত, এটাও 5। তাহলে দেখো এসপি যা 5 টাকা সেটাই সিপি, তাহলে আমরা বলতে পারি সিপি অফ 16 সমান এসপি অফ 12। আমরা ভাগ করলাম না, কারণ এখানে এটাও 5, এটাও 5, ভাগ করলে তো মিলেই যাবে, কেটে যাবে, তাই না। তাহলে এখানে সমান হয়ে যাচ্ছে, তুলনা করে দিলাম, এটাও 5 হলো, এটাও 5 হলো, যেই ক্রয় মূল্য সেটাই বিক্রয় মূল্য, কিন্তু পরিমাণ আলাদা, জিনিসের পরিমাণ আলাদা হয়ে গেল। তাহলে এসপি বাই সিপি কত হচ্ছে, 16 বাই 12, অর্থাৎ 4 বাই 3। কত লাভ হচ্ছে, 3-এ 1 টাকা লাভ হচ্ছে, 1/3 সমান 33.1/3% লাভ। একই অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন, এক ব্যক্তি 15 টাকায় 8টি দরে লেবু কিনে 18 টাকায় 10টি দরে লেবু বিক্রি করেন। তা লাভ কত হবে, লাভ বা ক্ষতি, ক্ষতিও হতে পারে, লাভ হতে পারে, দেখা যাক। 15 টাকায় 8টি দরে কিনেছেন, কেনার সময় 15 টাকায় 8টি, তাহলে 15 টাকায় 8টি মানে কি, সিপি কতগুলো কিনেছেন, 8টা,
সিপি অফ 8 সমান 15 এবং এসপি অফ 10টা সমান 18। তাহলে কী করবো আমরা, এসপি বাই সিপি বের করি। তাহলে দেখো 18/15 হবে, 18/15। আর ট্রিকটা হচ্ছে কি, যে কোনাকুনি গুণ হয়, তো কোনাকুনি গুণ হলে এই 8টা যাবে 18তে আর 10টা যাবে 15তে। তাহলে দেখো এটা যেমন আছে সেভাবে বসিয়ে দেবে। এই 18/15টা উপর নিচে হবে, এখানে উপরে সিপি উপরে লিখেছি, এসপি নিচে লিখেছি, কিন্তু এখানে এসপি উপরে লিখেছি, সিপি নিচে লিখেছি। তার জন্য কি সমানের ডান দিকটা উল্টে গেল, 18/5 হয়ে গেল। সমানের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো এই ক্রমেই সেজে যাবে। অর্থাৎ 8 হবে গুণ 18-র সঙ্গে, 10 হবে গুণ 15-র সঙ্গে, অর্থাৎ ইন্টু 8/10। তাহলে দেখো এখানে কাটলে কত হয়, 3 6 18, 3 5 15, 48/50, তাই না? তাহলে আমরা বলতে পারি 50 টাকায় কোনো জিনিস কিনে 48 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হচ্ছে, 2 টাকা ক্ষতি হচ্ছে। কততে, 50 টাকাতে। ক্রয় মূল্য তো 50 ইন্টু 100 সমান দেখো 4% লস বা ক্ষতি। তার মানে কি হচ্ছে, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 4%। 4% ক্ষতি হচ্ছে, এটাই অ্যান্সার। তার মানে আমাদের ক্ষতি হয়েছে, ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। তো এই যে 5 টাইপ আজকাল আলোচনা করলাম, এই 5 টাইপ তোমরা ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। এর পরের দিনের ভিডিওতে আরও 5টি টাইপ আনার চেষ্টা করব আমি। যে প্রফিট লসে তো অনেকগুলি টাইপ আছে, আগের দিন বেসিক বলেছি, আজকে 5 টাইপ বললাম। চেষ্টা করবো পরের দিনে 5টি টাইপ আলোচনা করার। আর তার সঙ্গে তো বললাম তোমাদের একটা সারপ্রাইজ থাকছে, কোনো একটা সাবজেক্টের কিছু কোশ্চেন আলোচনা হবে, এমসিকিউ কোশ্চেন। ততদিনে তোমরা ভিডিও দেখো, প্র্যাকটিস করো এবং ভালো থাকো। ধন্যবাদ।